আরে ওই বাতিলরা, দুশ্মনরা দলাদলি করে বিভিন্নভাবে ডিভাইড অ্যান্ড রোল প্লে করে আমাদের মধ্যে ফারাক করে, আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে, যেভাবেই হোক উলামায়ে কেরামকে বিতর্কিত করে এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্বে উলামায়ে কেরামবিহীন সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে তো ধর্মকে ওরা আলাদা করেছেই, অনেক আগেই করে ফেলেছে। ফাসলুদ্দিন আনি দাওলা শেষ, এখন এরা চাচ্ছে ফাসলুল আওয়াম আনিল উলামা, উলামায়ে কেরাম হতে আলেমদের থেকে জাতিকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় এই চেষ্টা ওরা করতেছে। সুস্পষ্ট বলে দিতে চাই, সুস্পষ্ট কথা আমরা আবারও বলছি, হযরত জুলাইবি চলে গিয়েছেন, কিন্তু বিবারিয়ার যুবকেরা আরো হাজার জুলাইবি হতে প্রস্তুত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত অষ্টগ্রাম বলাগাজী বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 42তম বার্ষিক মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, সম্মানিত আজকের এই মাহফিলের উদ্যোক্তা এবং সারা বাংলাদেশের আলোচিত এবং পরিচিত ব্যক্তিত্ব, অনেক উলামায়ে কেরামের, বাংলাদেশের বুজুর্গানে দ্বীনের স্নেহভাজন কাসেমি রহমতুল্লাহ আলাইহি যাকে অনেক মুহাব্বত করতেন, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যাকে অনেক মুহাব্বত করতেন, আপনাদের এলাকার প্রিয় মানুষ আল্লামা জুনাইদ আল হাবিব দামাত বারকাতুহুল আলিয়া সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন, পর্দাওয়ালি, শ্রদ্ধেয়া মা ও বোনেরা, হুজুর আসলে বলছে যে অনেক কষ্ট করে 6 মাসে প্রোগ্রাম, হুজুর নিজেও এটার জন্য অনেক কষ্ট করছে। আপনারা শুনলে অবাক হবেন যে আমি নিজেও অবাক হয়েছি, হুজুর নিজে ভৈরব দাঁড়িয়ে থেকে আমাকে ওনার গাড়িতে তুলে তারপরে নিয়ে আসছে এখানে। এজন্য আমি হুজুরের প্রতি অনেক কৃতজ্ঞ। হুজুরের অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাকে অনেক সময় দিচ্ছেন। আসলে হুজুর আমাকে অনেক আদর করেন, আমার বাড়িতেও গিয়েছেন, আমার বাড়ির প্রোগ্রামে গিয়েছেন, সেই সুবাদে হুজুরের বাড়িতে আসতে পেরে আমার খুব ভালোই লাগতেছে। তো হুজুর যেটা বললেন যে এখানে আমি আসলে নোয়াখালীর প্রোগ্রাম বাতিল করা হয়েছে, এরপরে আমার বাড়ির এলাকার আমার নানার বাড়ির প্রোগ্রাম ওইটা রেখে আমি এখানে হুজুরের কথায় চলে আসছি। এখন আপনাদের প্রতি হুজুর যেটা বলছেন আরজি হবে, আমি খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো, সালাম দিব, দোয়া চাইবো, আর আপনাদের জন্য দোয়া করব, চলে যাব। এর বেশি কিছু হবে না। আর আগেই বলে রাখতেছি, দয়া করে, আমি অসুস্থ মানুষ, আমাকে গাড়িতে ওঠার সুযোগ দিবেন, মাহফিলটাকে মানে বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিবেন না। ইনশাআল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বা শহীদ বাড়িয়া যেটাকে বলে আর কি, এই শাহাদাতের ভূমিতে আমরা আসতেই হবে। এই ভূমি উম্মার, এই অঞ্চলের জন্য এই ভূমি হলো শাহাদাতের উর্বর ভূমি। আর যেই ভূমিতে যত বেশি শাহাদাতের নজরানা পেশ হয়, সেই ভূমি থেকে ইসলামী ভূখণ্ডের ইতিহাস সেটাই বলে, সেই ভূমি থেকে ইসলামের বিজয়ের ধ্বনি ধ্বনিত হয়। অতএব এই ভূমিতে আসতেই হবে।
সময় করে, অনেক সময় করে আসব। আপনারা এই জন্য বলবো, অযথা আমাকে বা এই মাহফিলকে ইয়া করেন না, কষ্ট দিয়েন না আমাকে, আর মাহফিলটাকে বিশৃঙ্খলা করিয়েন না, হুজুর যেটা বলছে। তো আমি কয়েকটা কথা বলবো, খুব বেশি না, অল্প কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। শাহাদাতের তামান্না নিয়ে আজকে কথা বলবো। শাহাদাত এ কোন জিনিস আজ ভুলে গেছি আমরা। আজ আমাদের অবস্থা এমন যে বিছানায় পড়ে মরতে পারলেই মনে হয় আমার সৌভাগ্য। এটা ছিল না আমাদের নবী আলাইহিস সালামদের থেকে নিয়ে সাহাবায়ে কেরাম কারো জিন্দেগিতে এমন পাওয়া যায় নাই যে তারা বিছানায় পড়ে মরতে চাইতেন। ও প্রিয় হাজিরিন, আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার মুজাহিদরা, ব্রাহ্মণবাড়িয়ার যুবকরা, প্রিয় ভাইয়েরা, তোমাদেরকে বলে যাই, মুরব্বিয়ান যারা আছেন তারাও শুনে রাখুন, আল্লাহর নবীর একজন সাহাবীও এমন ছিলেন না যিনি মুজাহিদ ছিলেন না। সবাই আলেম ছিলেন না, সবাই হাফেজ ছিলেন না, সবাই কারি ছিলেন না, কিন্তু আল্লাহর নবীর এমন একজন সাহাবীও ছিলেন না যিনি মুজাহিদ ছিলেন না। আজ আমরা ভুলতে বসেছি, আজ আমরা ভুলে গেছি শাহাদাত কাকে বলে, প্রয়োজনীয়তা শাহাদাতের কত বেশি, অথচ আমরা ত্যাগ স্বীকার করার মানসিকতা ভুলে গিয়েছি। আজ আমাদের হালত তো এমন, প্রায় প্রোগ্রামেই বলতেছি, দিন প্রতিষ্ঠার দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। দিন প্রতিষ্ঠার দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। দালালে ভরে গেছে দেশ, অবস্থা এত ভয়াবহ হয়েছে, কে দালাল কে ভালো মানুষ বুঝাই যায় না। হালত এমন, আমরা কি বলি, আমরা কি করি, গরুয়া মিটিং এ গরুয়া কথা কি বলি, সেটাও বাতিলদের কাছে, দুশমনদের কাছে চলে যায়। এর চাইতে আশ্চর্য তো কিছু হইতে পারে না। অতএব ব্যথা অনুভব করি, এবং আপনাদের কাছে যেহেতু আসছি, এই বিবাড়িয়া হলো প্রাণের শহর, শহীদ বাড়িয়া আমাদের প্রাণের অঞ্চল। এই ভূমি মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির ভূমি, এই ভূমি আল্লামা জুনায়েদ আল হাবিবের ভূমি, এই ভূমি আল্লামা সাজিদুর রহমানের ভূমি। এই ভূমি থেকে শাহাদাতের নজরানা বারবার দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ প্রয়োজনে আবারও দেওয়া হবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, আল্লাহর নবীর এক সাহাবীর ঘটনা, খুব সংক্ষিপ্ত করে যেহেতু কথা বলবো। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, কালো চেহারা, কুৎসিত, দেখতে তেমন ভালো লাগতো না। সাহাবী মসজিদে নববীর আশপাশে মাটির সাথে মিশে থাকতেন, মাটিতে পড়ে থাকতেন। এমতো অবস্থায় রাসূল পাশ দিয়ে গেলে, ওই সাহাবীর নাম ছিল জুলাইবিব। নাম কি? জুলাইবিব। নামটা মনে রাখবেন। আমার কাছে বাচ্চাদের নাম জিজ্ঞেস করলে, ছেলে বাচ্চার যে কি নাম রাখবো হুজুর, নতুন সন্তান হয়েছে, আমি বলি রাখেন জুলাইবিব। সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর আশপাশে পড়ে থাকতেন, ঘুমাতেন, মাটিতে পড়ে থাকতেন। তাকে কেউ তেমন মূল্যায়ন করতো না, পাত্তা দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? কথা শুনতেছেন আপনারা? কথা বলিয়েন না। খুব অল্প সময় যে হাতাহাতি করতে করতে এই মোবাইলের ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে কথা কিন্তু শেষ হয়ে যাবে। আপনি আসছেন প্রোগ্রামে, কথা শুনেন, মোবাইলের ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরাইতে ঘুরাইতে সময় নষ্ট করিয়েন না, পরে নিজেও শুনতে পারবেন না। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী। আল্লাহ রাসূল বলেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন না। আবার আরেকদিন, হে জুলাইবিব তুমি কি বিয়েটা করবে না? তৃতীয় দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব তুমি কি বিয়ে করবে না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো, দেখতে কুৎসিত, আমার কাছে টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই। মক্কা কি বলে, এই অঞ্চলের মধ্যে সবচাইতে গরিব মানুষ আমি, অসহায় মানুষ আমি, আমার কাছে কে বিয়ে দিবে বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে জুলাইবিব, ওই যে বাড়িতে যাও, আনসারী সাহাবীর বাড়িতে গিয়া তুমি তাদেরকে বলবা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম নিয়ে এসেছি, আমার কাছে আপনাদের কন্যাকে বিয়ে দেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, আনসারী সাহাবী এবং তার স্ত্রী চেহারার দিকে তাকাইতে থাকলেন। মানুষ স্বাভাবিকভাবে প্রথম দেখায় যেমনি ভাবে মানুষকে দেখে, দেখতে লাগলেন, কানাঘুষা করতে লাগলেন, আই হাই, এই ছেলে কে, যার কোনো চেহারা নাই, যার পরনে কোনো তেমন কোনো ভালো কাপড় নাই, অথচ আমরা এই অঞ্চলের
মদিনার সবচাইতে সম্ভ্রান্ত পরিবার আমাদের ঘরে আসছে বিয়ে করতে, এমন কানাঘুষা ওই মেয়েটার কানে ঘরে পৌঁছে গেল। মেয়েটা ভিতর থেকে আওয়াজ দিল, হে আমার পিতা, হে আমার মা, শুনে রাখুন, জুলাইবিবকে আমার চিনবার টাইম নাই, দেখবার টাইম নাই। জুলাইবিব যাই হোক, আপনারা কি ভুলে গেছেন সরদারে দো আলম মুহাম্মদ আরবি আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন? আমি জুলাইবিবকে দেখবো না, আমি ওই জুলাইবিবের কাছে বিয়ে বসবো। আমি কথা শেষ করি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে যখন বিয়ের প্রস্তাব গ্রহণ করে ফেললো, অ্যাকসেপ্ট করে ফেললো, বিয়েটা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বিয়ে করার পর প্রথম রাত প্রত্যেকটা নারীর জীবনে, প্রত্যেকটা যুবকের জীবনে, প্রত্যেকটা যুবতীর জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা রাত, সবচাইতে বেশি আনন্দ উপভোগ করার রাত। সেই রাতেও জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যখন ঢুকলেন স্ত্রীর ঘরে, ঠিক সেই মুহূর্তে ডাক আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। হযরত জুলাইবিব তার সুন্দর স্ত্রী, আরেকটা কথা ভুলে গেছি, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যেই কন্যার সাথে বিয়ে হয়েছিল, সেই কন্যা ছিল তৎকালীন মদিনার সবচাইতে বেশি সুন্দরী মেয়ে। কথা বুঝেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাবারা, সবচাইতে সুন্দরী মেয়ে যেই জুলাইবিব বিয়ে করতে পারে না, যিনি কালো চেহারা, মাটিতে গড়াগড়ি করতেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, এমন একটা মানুষ, তাকে বিয়ে করার পরে আরবের সম্ভ্রান্ত মেয়ে, সবচাইতে সুন্দরী রমণী, বিয়ে করার পরও হাইয়া আলাল জিহাদের ডাক আসছে, সাথে সাথে সেখান থেকে তলোয়ার নিয়ে, তরবারি নিয়ে ময়দানে নেমে গিয়েছেন। শুধু নেমে যান নাই, আল্লাহর নবীর সেই সাহাবী প্রথম রাতেই আল্লাহর নবীর সেই সাহাবী শাহাদাতের পেয়ালায় পান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে ঘোরাঘুরি করতেছেন, ঘুরঘুরি করে শহীদদের লাশগুলো দেখতেছেন, খুঁজতেছেন, পান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশপাশ থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাকে খুঁজেন? বলতে লাগলেন, আমার ভাই জুলাইবিবকে খুঁজতেছি। চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। ও মুসলমান, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই, আজ আমরা এবং এই ভূখণ্ডে আমাদের অবস্থান খুবই নড়বড়ে। যে যত কথাই বলুক, বাস্তবতা হলো আমাদের পায়ের নিচের মাটি খুব দুর্বল। আর এই দুর্বলতার পিছনে সবচাইতে বড় যে কারণ, এটা আমি মনে করি, সেটা হলো আমরা শাহাদাতের তামান্না ভুলে গিয়েছি। যে জাতি শাহাদাতের তামান্না ভুলে যায়, সেই জাতি বিজয়ী হতে পারে না। এবং যে জাতি উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে রক্ষা করতে পারে না, তারাও কখনো সাকসেস হতে পারে না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, যুবকরা, প্রিয় ভাইরা, উলামায়ে কেরামকে রক্ষা করা, দ্বীন রক্ষা করার জন্যই তাদেরকে রক্ষা করা। আমি প্রশ্ন করতে চাই, উলামায়ে কেরাম বিহীন ইসলাম চান আপনারা? আরে ওই বাতিলরা, দুশমনরা দলাদলি করে, বিভিন্ন ভাবে ডিভাইড এন্ড রোল প্লে করে, আমাদের মধ্যে ফারাক করে, আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে, যেভাবেই হোক উলামায়ে কেরামকে বিতর্কিত করে এই সমাজে, এই রাষ্ট্রে, এই বিশ্বে উলামায়ে কেরাম বিহীন সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে তো ধর্মকে ওরা আলাদা করেছেই, অনেক আগেই করে ফেলেছে। ফাসলুদ্দিন আনি দাওলা শেষ, এখন এরা চাচ্ছে ফাসলুল আওয়াম আনিল উলামা, উলামায়ে কেরাম হতে, আলেমদের থেকে জাতিকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, এই চেষ্টা ওরা করতেছে। সুস্পষ্ট বলে দিতে চাই, সুস্পষ্ট কথা, আমরা আবারও বলছি, হযরত জুলাইবিব চলে গিয়েছেন, কিন্তু বিবাহিয়া যুবকেরা আরো হাজার জুলাইবিব হতে প্রস্তুত। শুনেন, আমাদের আরো জুলাইবিব দরকার, যারা কিনা বাসর রাতের তামান্না ভুলে গিয়ে, বাসর রাতের ফ্যান্টাসি ভুলে গিয়ে শাহাদাতের তামান্নায় এগিয়ে চলবে, এমন জুলাইবিব হতে কে কে প্রস্তুত? আল্লাহ তাআলা সবাইকে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো শাহাদাত হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম, এই শাহাদাতের তামান্না আমরা ভুলে গিয়েছি।
শাহাদাতের তামান্না হারিয়ে ফেলেছি। শাহাদাতের তামান্না আমরা ভুলে গিয়েছি। আমাদেরকে আবারও সেই শাহাদাতের তামান্না খুঁজে বের করতে হবে। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে সরদারে দু আলম, যিনি নিজেই বারবার দোয়া করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল সুম্মা আগজুয়া ফাউক্তাল। আরে আল্লাহ পাক যদি আমাকে আবার জীবন দেয়, আমার তো মন চাই আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আরে শাহাদাত, আল্লাহর রাসূল যে শাহাদাত চাইতেন, সেই শাহাদাত কি মুমিনের জন্য ব্যর্থতা না সফলতা? জোরে বলে না, ব্যর্থতা না সফলতা? শাহাদাতের তামান্না, এটা কি ব্যর্থতা না সফলতা? যারা মনে করে আমাদের শহীদ ভাইদের জীবন বৃথা গিয়েছে, তাদেরকে বলতে চাই, হে জাহান্নামী কুকুরের দল, শুনে রাখো, আমাদের শহীদ ভাইরা জান্নাতে, আর যারা তাদেরকে হত্যা করেছে তারা যাবে জাহান্নামে। আরে মুমিনের ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের দুইটা দিক দেখে আমি অবাক হই। মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে যায় তখন সবর করে, আল্লাহ প্রতিদান দেন, আর যখন নিয়ামত পায় শুকরিয়া আদায় করে তখন আল্লাহ প্রতিদান দেয়। আমাদের ব্যর্থতা বলতে কোনো কথা নেই। ওই প্রাচীর ভেঙে দিতে হবে, বাতিলদের সমস্ত প্রাচীর, সমস্ত বাধা ডিঙিয়ে এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমরা দলমত বুঝি না, এই সমস্ত তথাকথিত রাজনীতি বুঝি না। আমরা দলমত পথের ঊর্ধ্বে উঠে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে নিয়োজিত করতে চাই। মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহির তামান্না, শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির তামান্না, উলামায়ে হক নূর হোসেন কাসেমী রহমতুল্লাহি আলাইহির তামান্না, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। হয়তো তারা দেখে যাইতে পারেন নাই, হয়তো আমরাও দেখে যাইতে পারবো না। আরে আমাদের লাশ হয়তো ডাস্টবিনে পড়ে থাকবে, আমাদেরকে হয়তো হত্যা করা হবে, গুম করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে, কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই ভূখণ্ডে দিন প্রতিষ্ঠিত হবে হবে। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। আমাদের সফলতা ব্যর্থতা দুনিয়াতে না। আমরা দুনিয়াকে মনে করি দারুল ইমতিহান, পরীক্ষার জায়গা, আর জান্নাতকে মনে করি, আখিরাতকে মনে করি দারুল জাযা, প্রতিদানের জায়গা। আমাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকলেও আমরা সেটাকে ব্যর্থতা মনে করি না। আমাদের লাশ টুকরো টুকরো হয়ে গেলেও সেটাকেও আমরা ব্যর্থতা মনে করি না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নিজেদেরকে শাহাদাতের তামান্নায় উজ্জীবিত করার জন্য প্রস্তুত আছেন? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মতো শহীদ হতে রাজি আছেন তো? অতএব আমার রিকোয়েস্ট থাকবে, নিজেরা আগ বাড়িয়ে কিছু করা যাবে না। উলামায়ে কেরাম আছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা মুবারকুল্লাহ সাহেব সহ আপনাদের উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে যুবকদেরকে বলবো, আপনারা চলবেন এবং উলামায়ে কেরামের সংস্রবে থাকার চেষ্টা করবেন, দিন প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে দিন প্রতিষ্ঠার কাজে, আবারও বলতেছি, আমার প্রোগ্রাম আমার এলাকায়, আমাকে ভিড় না দিয়ে, কষ্ট না দিয়ে আপনারা বসে পড়বেন, আমি গাড়িতে উঠে যাব, আপনাদের জন্য দোয়া করব। বিশৃঙ্খলা করবেন, আপনাদের প্রতি কষ্ট পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।